বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় এটা আমি কখনো মনে করি না, আর আমি চাইও না পর হতে। জানো তো, আমি সবসময় চেয়েছি আমি যেইভাবে আমার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি, ঠিক সেইভাবেই আমার মা বাবার প্রতিও আমার কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়। আর তাই জানো তো, আমার মা যখন অল্প কয়েকজন লোককে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ায়, কিংবা ঠাকুরের জন্য কিছু রান্না বান্না করে, কিংবা ছোটোখাটো করে কোনো অনুষ্ঠান করলেও আমার মা সবসময় আমাকে আগের দিনকে বলে যে তুই একটু কালকে আসতে পারবি, তাহলে খুব ভালো হয়। আসলে মায়েরও তো এখন বয়স হচ্ছে, আর সেই জন্যই আমি গেলে মায়ের খুব হেল্প হয়। আর তাই জানো তো, আজকে যাবো এই বাড়িতে। হ্যাঁ, তার আগে আমার এই বাড়িতেও কিছু কাজ আছে। সকাল সকাল স্নান সেরে নিয়ে আমি ঘরঠর ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে চেয়েছিলাম ঠাকুরকে পুজো দিয়ে একেবারে বেরোবো, তবে বেশ দেরি হয়ে যাচ্ছে, আর তাই জন্যই এখন বেরিয়ে পড়ছি। আর আজকে তো মা ঠাকুরকে সব কিছু রান্না করে দেবে, তাই পায়েসের জন্য যা যা লাগবে সবটাই আমি নিয়ে নিয়েছি, আর তারপরে একটু মিষ্টিও নিয়ে নিলাম। আর ওই বাড়িতে গিয়ে দেখি মায়ের তো রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আমি আগে গিয়েই জামাটা চেঞ্জ করে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। আসলে আজকে মা ঠাকুরের জন্য রান্না করছে কেন বলো তো? তোমাদেরকে বলেছিলাম যে আমার মা বাবা বৈশাখ মাসটা ধর্ম মাস হিসেবে মানে, নিরামিষ খায়। আর তাই বৈশাখ মাসের শেষের দিনকে আমার মা প্রত্যেক বছরই ঠাকুরের জন্য কিছু রান্না বান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে, আর তারপরেই জ্যৈষ্ঠ মাস থেকে কিছু আমিষ খাওয়া শুরু করে। আর তাই জন্যই আজকে মা অল্প কিছু রান্না করেছে। আর মা তো সব রান্না বান্না করলো, আমি পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে আমি কিছু ফল বানিয়ে নিলাম। আর তারপরে মাকে বললাম, তুমি এত কষ্ট করে রান্না করলে, তাই ঠাকুরের ভোগটা তুমিই নিবেদন করো, তুমিই আরতি করো। জানো আজকে ভোগে কী কী ছিল? সাদা অন্ন, খিচুড়ি, 7 রকম ভাজা, মুগ ডাল, পাঁচমিশালি তরকারি, আমের চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, দই, আর তার সাথে ফল। মাঝে মাঝে ভাবি মা একার হাতে এত কিছু কি করে করে। মায়ের মতন বয়সে গেলে আমি যে কি করব আমি নিজেও জানি না। তারপরে সবাইকে প্রসাদ গুছিয়ে দিয়ে নিজেরাও প্রসাদ খেলাম, আর বিকালবেলায় বাড়ি আসার সময় আমার পছন্দের জায়গায় একটু বসে বাবার সাথে দেখা করে তারপর বাড়ি আসলাম। আজকের মতন আপাতত এইটুকুই। সবাই ভালো থেকো। টাটা।